প্রকৃতির অনুপম নিদর্শন দেখার জন্য আজ চলে আসলাম বাংলাদেশের বিখ্যাত একটি ট্যুরিস্ট স্পট টাঙ্গুয়ার হাওর। টাঙ্গুয়ার হাওরের হাউস বোটে ঘোরার মজাই আলাদা। স্নিগ্ধকর বাতাস এবং মানুষের অনুকূল ঢল যেন এই টাঙ্গুয়ার হাওরের বুকে আসলেই দেখা যায়। এখানে হাজারো রঙের নৌকা বা বোট বা লাক্সারিয়াস অনেক ধরনের বোট আপনারা এখানে পেয়ে যাবেন। এত সুন্দর অনুকূল পানির মধ্যে ভেসে যেন আমরা এক সুন্দর রঙিন রাজ্যে চলে এসেছি। টাঙ্গুয়ার হাওর কথাটা যেমন মধুর, তেমন জায়গাটা অত্যন্ত দূরত্ব। গাড়ির পার্কিং থেকে আমরা এই হাউস বোটটি নিয়ে চলে আসছি টাঙ্গুয়ার হাওরের বুকে। তো টাঙ্গুয়ার হাওর থেকে আমরা যে টিলাগুলো আছে, সেই ইন্ডিয়ান মেঘালয়ের যে সুন্দর সুন্দর পাহাড়গুলো, সেইগুলো ভালোভাবে দেখার উদ্দেশ্যে আমরা চলে আসলাম এসব বিশাল পাহাড়ের কোল ঘেঁষা ছোট যে পাহাড়গুলো আমাদের অংশে আছে সেখানে। দেখতে পাচ্ছেন এই টাঙ্গুয়ার হাওরের ছোট ছোট বাচ্চারা চলে এসেছে আমাদের সাথে। লেটস গো দ্য ফুল ভিডিও। আসসালামু আলাইকুম, আপনাদেরকে স্বাগতম নতুন আরেকটি ইন্টারেস্টিং ভিডিওর জন্য। তো আজকে চলে আসলাম টাঙ্গুয়ার হাওর। দেখতে পাচ্ছেন আমরা ঢাকা সায়দাবাদ থেকে চলে আসলাম টাঙ্গুয়ার হাওরের যে বোট স্টেশন আছে এইখানে। এই জায়গাটির নাম গুগল ম্যাপে আছে কমলাকান্দা। তো কমলাকান্দা থেকে আমরা দেখতে পাচ্ছেন বোটে উঠে গেলাম। তো এই বোটটি আমাদের নিয়ে যাবেন সেই সুনামগঞ্জের বিখ্যাত টাঙ্গুয়ার হাওরে। টাঙ্গুয়ার হাওর বাংলাদেশের সিলেটের সুনামগঞ্জ জেলায় অবস্থিত একটি মিঠামানির হাওর। এটি প্রায় 126 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত এই হাওর, যা বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম মিঠা পানির জলাভূমি। স্থানীয় লোকের কাছে এই হাওরটি 9 কান্দার 6 বিল নামে পরিচিত। এটি সুন্দরবনের পরে বাংলাদেশের দ্বিতীয় রামসার স্থান হিসেবে পরিচিত। টাঙ্গুয়ার হাওর সুনামগঞ্জ জেলার মধ্যনগর বা তাহিরপুর উপজেলার মেঘালয়ের পাহাড়ের পাদদেশেই এই সুন্দর জলধারী বা টাঙ্গুয়ার হাওর অবস্থিত। মেঘালয়ের পাহাড় থেকে 30টিরও বেশি ঝর্ণা এসে পৌঁছেছে এই টাঙ্গুয়ার হাওরের মধ্যে। 2 উপজেলা 18টি মৌজায় 51টি হাওরের সমন্বয়ে 12,665 হেক্টর এলাকা নিয়ে টাঙ্গুয়ার হাওর জেলার সবচেয়ে বড় জলভূমি এটি। পানিবহুল মূল হাওরের 28 বর্গ কিলোমিটার এবং বাকি অংশ বসতি ও কৃষি জমি। হাওর এলাকার ভেতরে ও তীরে 88টি গ্রাম অবস্থিত আছে। একসময় গাছ, মাছ, পানি আর প্রাকৃতিক জীববৈচিত্র্যের আধার ছিল এই টাঙ্গুয়ার হাওর। 1999 খ্রিস্টাব্দে টাঙ্গুয়ার হাওরকে পরিবেশগত সংকটাপন্ন এলাকা হিসেবে ঘোষণা করা হয়েছিল তৎকালীন সরকারের দ্বারা। তখনই আবাসন হয় দীর্ঘ 60 বছরের ইজারাদারিদারের। তো গাইস, আমরা চলে আসলাম টাঙ্গুয়ার হাওরের সেই টিলার যে পাহাড়, সেই পাহাড়ের পাদদেশে। দেখতে পাচ্ছেন এখানে বৈচিত্র্য রঙের বোট বা লঞ্চ বা আপনার হাউস বোট আছেন। তো এখন আমরা জুমার নামাজ পড়তে যাব। দেখতে পাচ্ছেন আজকে ফ্রাইডে, জুমার নামাজের জন্য আমরা চলে যাচ্ছি একে একে করে। তো নামাজ শেষে আমরা দেখতে পাচ্ছেন সেই পাহাড়ের টিলার দিকে যাচ্ছি। আর একটু সামনে গেলেই আমরা টিলা পেয়ে যাব। হাতের বাম পাশে এবং ডান পাশে সরকারি যে স্থানগুলো আছে এবং বসতবাড়ি আছে, সেইগুলো আমরা দেখতে পাচ্ছি। আমি এখন আছি টাঙ্গুয়ার হাওর থেকে একটু উপরে। দেখতে পাচ্ছেন
সামনে কিন্তু ইন্ডিয়ান পাহাড়, আর এখানে একটি ঝিরি বয়ে যাচ্ছে। তো এই ঝিরিটা ওই পাহাড়ের নিচ দিয়ে আসতেছে। তো চলেন আমরা এই পাহাড়ে উঠবো এবং দেখব। ছোট ভাই, কত দূর যাওয়া যাবে ওই পাশে? ওই পারে যাওয়া যাবে পাহাড়ের? কত দূর? এখান থেকে ওটার উপর পর্যন্ত শুধু? জি। থ্যাংক ইউ। এখানকার বাচ্চারা দেখতে পাচ্ছেন ঝিরি থেকে পানি নিয়ে আসছেন। তারা এই পানিগুলোই খাবার এবং রান্নাবান্নার কাজে ব্যবহার করবেন। এই পানিগুলো কিন্তু খুবই স্বচ্ছ। বারিক্কা টিলা বা বারেকের টিলা নামে পরিচিত এই পাহাড়। সবুজে মোড়া উঁচু টিলার এক পাশে পাহাড়, অন্য পাশে স্বচ্ছ জলের নদী। টিলার ওপর দাঁড়ালে হাতছানি দেয় মেঘের পাহাড়। হাওরের নদী, পাহাড়, এই অপরূপ সৌন্দর্যের এই লীলাভূমির একটি উল্লেখযোগ্য দর্শনীয় স্থান হলো এই বারেক টিলা। তো দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য ভাই ব্রাদার এসেছে। এখানে মেয়ে মানুষ খুবই কম। তো আমার মতে এখানে না ওঠাই ভালো। এখানে কিছু রক পাথর দেখতে পাচ্ছেন। এখানে যে পাথরগুলো আছে সেগুলো কিন্তু খুবই ধারালো এবং এটার উপরে আমি উঠেছি। এটা কিছু জায়গা খুবই উঁচু এবং এই জায়গাটা থেকে মেঘালয়ের পাহাড়গুলো দেখা যাচ্ছে এবং হাতের বাম পাশে আপনার টাঙ্গুর হাওয়া দেখা যাচ্ছে। তো এখানে একটি কিউট গরুর ছানা পেলাম, দেখতে পাচ্ছেন আপনারাই দেখুন। বাচ্চাটি কিন্তু মাশাআল্লাহ খুবই সুন্দর। তো আমরা বাচ্চাটির সাথে দুষ্টামি করে চলে যাচ্ছি টিলার উপর দিয়ে। টিলার আরেকটি অংশ হাতের বাম সাইডে আপনার টিলার উপরে বিএসএফ পাহারা দিচ্ছে। তো আমরা আর সামনে গেলাম না, তো আবার নিচের দিকে যেতে যাচ্ছি। দেখতে পাচ্ছেন টিলার ডান পাশে টাঙ্গুর হাওরের সেই বিস্তৃত জলাভূমি দেখা যাচ্ছে এবং হাতের বাম পাশে পাহাড়। তো এই টিলার উপরে একটি সুন্দর গোলাপি রঙের ফুল পেলাম, বাট এই ফুলটার নাম আমি এক্স্যাক্টলি জানি না। তবে আপনাদের কাছে কোশ্চেন থাকবে, এটা কি ফুল? ইন্ডিয়া থেকে দুইটা ঝিরি নামছে, একটা এইখানে আর একটা ওই যে লোকগুলো আসতেছে ওইখানে। দুইটা ঝিরি এই পাহাড়ের ওই পাশ দিয়ে একটা নামতেছে, এই পাহাড়ের এই পাশ দিয়ে একটা নামতেছে। পানিগুলো কিন্তু খুবই ক্লিন। তবে এটা কিন্তু পাহাড়ের পাথর। এইগুলো দেখতে পাচ্ছেন এখানে পাথরের পাহাড়। এখানে আপনার পাথর আছে অসংখ্য, মাটিও আছে, বাট পাথরও আছে। তবে পানিটা কতটা ক্লিন একটু দেখেন। পানিটা কিন্তু ঠান্ডা। পানি কিন্তু খুবই ঠান্ডা। পাথর টাইট আছে। পানির উপরে থেকে পানির নিচে পানির উপরে উঠাইলে শরীর জলে, পানির ভিতরে ভালো। ওটার উপরে গেছি আমি, পুরো ভিজে গেছি। Nobody's promises tomorrow. তো দেখতেই পেলেন ম্যাক্সিমাম জায়গাতেই ইন্ডিয়া আমাদের সব পাহাড়গুলো নিয়ে নিছে। তবে যিনি ভাগ করছেন তিনি হয়তো যেটা ভালো বুঝছেন সেটাই করছে। তবে আমাদের কিছু পাহাড় দেওয়া উচিত ছিল। যিনি ভাগ করছেন তাকে বলতেছি, আমাদের কিছু পাহাড় দেওয়া উচিত ছিল।
আমরা কিন্তু আমাদের পাহাড় আছে, বান্দরবন রাঙামাটিতেও পাহাড় আছে, তবে আমাদের উত্তরবঙ্গে এবং দুই উত্তরবঙ্গের কোনো সাইডেই নেই পাহাড়। সো উই আর সো স্যাড। কিন্তু আমাদের সমতল অনেক সুন্দর। আই লাভ মাই বাংলাদেশ। লুক এট দ্য ভিউ। I am so happy that বারেক টিলার ভিউ পয়েন্ট থেকে আরও ভিতরে আমরা যাব হলো আপনার জাদুকাটা নদীর কাছে, তারপর নিদ্রালয় যে লেক, যে নীল জলরাশির যে লেক সেখানে যাব, এবং আরও কিছু বাংলার কাশ্মীর বলে সেখানে যাব। এর জন্য আমরা এই গাড়িটি, চাঁদের গাড়িটি নিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন চাঁদের গাড়িতে আমরা যাচ্ছি এবং প্রকৃতির সেই অনুপম সুন্দর, বয়ান করার মতো নয় এত সুন্দর জায়গা দিয়ে আমরা যাচ্ছি। প্রাকৃতিক সৃষ্টি, আল্লাহর যে সুন্দর নিদর্শন, এটা এখানে না আসলে বা পর্যটন স্থানে না গেলে বোঝা যায় না। দেখতে পাচ্ছেন হাতের বাম পাশে আপনার সেই নীলাদ্রি লেক, পাহাড়ের কোল ঘেঁষে থাকা নীল পানির এই লেকটিকে অনেকেই বাংলার কাশ্মীর বলে পরিচিত। হাতের ডান পাশে ছোট ছোট কাশ্মীরের মতো পাহাড় এবং হাতের বাম পাশে হলো সেই নীল জলধারী লেক। এখানে অসংখ্য লোক গোসল করতেছে এবং হাতের লেকের বাম পাশে দেখতে পাচ্ছেন মেঘালয়ের সেই সুউচ্চ পাহাড়গুলো দাঁড়িয়ে আছে, যেন বলছে আমরা তোমাদেরকে পাহারা দিচ্ছি। এবং এখানে দেখতে পাচ্ছেন পর্যটকরা গোসল করতেছেন। এখানে বোট রাইডেরও সুব্যবস্থা আছে, আপনারা এখানে চাইলে ছোট বোট রাইডও করতে পারেন। ফ্যামিলি, সিঙ্গেল সবাই এখানে আসতে পারবেন। টাঙ্গুয়ার হাওরের লেক ঘুরতে পারবেন, মিনি কাশ্মীর ঘুরতে পারবেন এবং উঁচু উঁচু পাহাড়ও ঘুরতে পারবেন বা দেখতে পারবেন। তো চলেন আমরা এই লেককে পাশ কাটিয়ে চলে যাচ্ছি সামনের দিকে। টাঙ্গুয়ার হাওরে যাওয়া মানে শুধু বিশাল জলধারী দেখা নয়, এর আশেপাশে রয়েছে অনেক রকম চমৎকার জায়গা। সাধারণত যে কোনো ট্যুর প্যাকেজের বা ট্যুরের মাধ্যমে আপনাদের কিছু নির্দিষ্ট জায়গা দেখাবে, কিন্তু আজ আমরা যাব সেই নির্দিষ্ট জায়গার বাইরে। দেখতে পাচ্ছেন এত সুন্দর রোড, মনে হচ্ছে আমরা কাশ্মীরের কোনো সেই বিখ্যাত জায়গা দিয়ে ঘুরছি। আমাদের বাংলাদেশের কোল ঘেঁষে, পাহাড়ের কোল ঘেঁষে যেন এক টুকরো কাশ্মীর। অসংখ্য পর্যটক আজকে এসেছেন, আজকে শুক্রবার, এর জন্য। তবে কিছু গাইডলাইন শুনে নিন। টাঙ্গুয়ার হাওরে এসে প্লাস্টিকের ব্যবহার একটু কমিয়ে দিবেন, কারণ এখন সরকার প্লাস্টিক সরাসরি ব্যান করে দিয়েছে টাঙ্গুয়ার হাওরের উদ্দেশ্যে। কারণ টাঙ্গুয়ার হাওরে মানুষ সকালের নাস্তা, দুপুরের নাস্তা খেয়ে যত পলিথিন বা কিছু আছে সব এই টাঙ্গুয়ার হাওরের ভিতরে ফেলে দেওয়া হয়। তো এতে টাঙ্গুয়ার হাওরের এত সুন্দর পানির প্রকৃতি নষ্ট হয়ে যাচ্ছে। তো বি কেয়ারফুল, আপনারা অবশ্যই টাঙ্গুয়ার হাওরে এসলে ময়লা আবর্জনা যাই পান সেগুলো সাথে করে নিয়ে যাবেন, প্রাকৃতিক সৌন্দর্যকে নষ্ট করবেন না। দেখতে পাচ্ছেন হাতের বাম পাশে একটি রোড চলে গেছে, এটি হলো পাহাড়ের কোল ঘেঁষা যে ঝিরি বা বাড়িঘরগুলো আছে। এবং আর্মি ক্যাম্প বা বিজিপি ক্যাম্প যেগুলো আছে সেখানে চলে গিয়েছে। টাঙ্গুয়ার হাওরে এই যে চাঁদের গাড়িটি না নিলে আমরা কখনোই বুঝতাম না যে আমাদের বারেক্কা টিলার পাশ দিয়ে এত সুন্দর পাহাড়ি সাইডের রাস্তা বয়ে গেছে। দেখতে পাচ্ছেন হাতের বাঁ পাশে অসংখ্য পাহাড় এবং আকাশের, আজকে কোনো বৃষ্টির ওয়েদার ছিল না, খুবই সুন্দর ওয়েদার ছিল, এর জন্য আজকে পাহাড়গুলো এত সুন্দর ভিউ হয়েছে। তো এখানে ছোট ছোট অনেক ব্রিজ এবং রাস্তাটি কিন্তু খুবই সরু।
এখানে সবচেয়ে সুন্দর ব্যবস্থা হলো এখানে কারেন্টের ব্যবস্থা আছে, এর জন্য সহজেই এই এলাকার মানুষ বসবাস করতে পারেন। পাহাড়ে উঠতেছি, তো লেটস গো। চাঁদের গাড়ি থেকে আমরা নেমে পড়লাম এবং এখানে পাহাড় দিয়ে হাঁটছি এবং এই পাহাড় থেকেই নাকি কাশ্মীরের সেই বিখ্যাত ভিউ পয়েন্টটি। তো এখানে এসে প্রচণ্ড রোদের কারণে গরমে বুক জ্বালাপোড়া করছে, তাই গ্যান্ডারির রস খেয়ে নিলাম। আমাদের ট্যুর গাইডের ভাষ্যমতে এটা মিনি সুইজারল্যান্ড নামে পরিচিত। এই পাশটা বাংলাদেশ, ওই পাশটা ইন্ডিয়ার সাইড। তবে আমরা ছোট একটা পাহাড় পাইছি এবং এই জায়গাটাকে মিনি সুইজারল্যান্ড বলা হয় অ্যাকচুয়ালি। আবার চলে যাচ্ছি নেক্সট ডেস্টিনেশন, যে মেইন পয়েন্ট 0 পয়েন্ট। তো গ্যাস এটাই হলো মেঘালয় বা আমাদের সিলেটের 0 পয়েন্ট দেখতে পাচ্ছেন। এখানে প্রায় 150 ফুট উঁচু এই টিলার উপরে দাঁড়ালে চোখের সামনে উন্মোচিত হয় ভারতের মেঘালয়ের সুউচ্চ খাসিয়া পাহাড়, ঘন সবুজে অরণ্য আর নিচে সাপের মতো আঁকাবাঁকা চলা নীলচে সবুজ জাদুকাটা নদী। বারিকা টিলার প্রায় 40টি আদিবাসী পরিবারের মূলত গারো ও খাসিয়া সম্প্রদায় বাস করেন। সবুজের পরিপূর্ণ টিলার বুক চিরে ট্যাকেরহাট যাওয়ার চমৎকার পিচ ঢালা রাস্তা নির্মিত হয়েছে, যা পর্যটকদের কাছে এখন অন্যতম জনপ্রিয় একটি বাইক রাইড ও ড্রাইভিং রুট। বারেক টিলার পাশ দিয়ে বয়ে গেছে ভারতের খাসিয়া পাহাড় থেকে নেমে আসা রূপালী জাদুকাটা নদী। বর্ষার জাদুকাটা নদী বেয়ে ভারত হতে বাংলাদেশে প্রায় প্রচুর বালু ও পাথর আসে। তখন শত শত নৌকায় স্থানীয় মানুষদের বালু ও পাথর তোলার কর্মসূচি ভ্রমণ পিপাসুদের বিশেষভাবে আকৃষ্ট করে তোলে। তো আমরা এই সুন্দর জায়গাটি দেখার পর আমরা আবার চলে যাচ্ছি আমাদের সেই নির্দিষ্ট গন্তব্যে, টাঙ্গুর হাওরের যেখানে বোট থেকে নেমেছিলাম সেইখানে। তো আমরা এখন এই চাঁদের গাড়ি থেকে নেমে গেলাম, দেখতে পাচ্ছেন গায়েস, আমরা সেই জায়গায় আবার চলে আসছি। এখন আমরা বোটে উঠে যাব। আজকে আমরা এই পর্যন্তই ঘুরলাম এবং দেখতে পাচ্ছেন টাঙ্গুর হাওরে আবার বোটে চলে এসেছি। লাস্ট কয়েকটা কথা গায়েস, টাঙ্গুর হাওরে আসলে অবশ্যই সঙ্গে সঙ্গে লাইফ জ্যাকেট নিয়ে নেবেন, কারণ এখানে যে কোনো সময় যে কোনো দুর্ঘটনা হতে পারে। আর যে কোনো জিনিস কিনলে দামাদামি করে নেবেন এবং একসাথে গ্রুপে 8-10 জন গেলে খুবই ভালো হয়, কিন্তু 1-2 জন গেলে একটু খরচটা বেশিই লাগে। সো চেষ্টা করবেন কম খরচে বেড়াতে চাইলে ছুটির দিনগুলো বাদ দিয়ে আসবেন। ছুটির দিনগুলোতে আসলে কিন্তু প্রচণ্ড জ্যাম এবং অনেক দাম হবে। হাওরে বজ্রপাত হলে নৌকার ভিতরে অবশ্যই থাকবেন। খাবারের অতিরিক্ত অংশ বা বেশি বেঁচে গেলে তা কখনোই হাওরের পানিতে ফেলবেন না, এটা হাওরের জন্য খুবই খারাপ। টাঙ্গুর হাওরের মাছ, বন্যপ্রাণী কিংবা পাখি ধরা এদের জীবনে হুমকির মধ্যে পড়ে এমন কোনো কাজ করবেন না,
এটা আমার রিকোয়েস্ট। টাঙ্গুয়ারের জলাবদ্ধের কোনো রূপে ক্ষতি সাধন করা হয় এমন ধরনের কোনো কাজ করবেন না। এ হলো আমাদের আজকের ভিডিও। ভালো থাকবেন। নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সাবস্ক্রাইব ঢাকা মিডিয়া ইউটিউব চ্যানেল।